আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.1 এর শেষ অঙ্কটি অর্থাৎ 11 নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা 10 টি পর্বে 10 পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি এবং সেগুলো ইতিমধ্যে আপলোড করা আছে। এই চ্যাপ্টারের একটা প্লে লিস্ট আছে 11.1 এর, সেখানে তোমরা পেয়ে যাবে। আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো 11 নম্বর অঙ্কটি করা যাক। যারা 10 পর্যন্ত ইতিমধ্যে করে ফেলছো তারা আশা করি এটা উম মানে খুব ইজি হয়ে যাবে। শুধু এখানে একটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে মধ্যমা। তবে সেটাও সহজ, কঠিন না, শুধু সেটা একটু জানলেই আমরা সহজে করে ফেলতে পারবো। কি জিনিস আছে এখানে? একটা ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ আছে, দেখো একটা এবিসি ত্রিভুজ এবং ওই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে এগুলো এবিসি। ত্রিভুজের একটা মধ্যমা হচ্ছে এডি এবং সেই এডির মান নির্ণয় করতে হবে আমাদেরকে, অর্থাৎ এই এডি এর দূরত্ব বের করতে হবে। তো প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা এখানে আমরা একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ মানে আমরা একটা বিন্দুগুলো বসাই একটা গ্রাফে। ওকে, বিন্দুগুলো বসায় তারপরে চিন্তা করি। ওকে, তো এখন দেখো প্রথমে যে এই বিন্দুটা আছে সেটা কোথায় আছে? এক্স এর মান 2 আছে, অর্থাৎ দুইটা ঘর সামনে যাবে, এক ঘর মাইনাস হবে, তাই তো? তাহলে ধরো এটা এই জায়গা আছে এ 2 -1। ওকে, এরপরে বি আছে কত? -4 2, তার মানে চারটা ঘর পিছনে যাবে। ওকে, এবং দুইটা ঘর উপরে যাবে, তাহলে এই জায়গা আছে। ওকে, তাহলে আমরা এইটাকে আমরা বি -4 2। ওকে, এরপর আছে সি আছে 2 5, তাহলে দুইটা ঘর সামনে যাবে এবং উপরে যাবে 5 ঘর, 2 3 4 5, মনে করো এখানে আছে সি 2 5। ওকে, তো এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করি। তাহলে এই হচ্ছে এসি, এই হচ্ছে বিসি এবং এখান থেকে যাবে হচ্ছে আমাদের এবি। এখন ওরা বলছে যে মধ্যমাটা হচ্ছে কি এডি। মধ্যমা মানে কি এডি। আচ্ছা, মধ্যমা মানে কি আসলে? এই যে এডি যেহেতু বলছে, তার মানে এটা কমন, এই বিন্দুটা থাকবে, তাহলে মধ্যমা হবে বিসি রেখার উপরে। বুঝা গেল? যেহেতু এডি বলছে তাহলে এ থাকবে এবং মধ্যমা হবে এই বিসি রেখার উপরে। তো ধরো এখানে আমি একটু ধরো এখানে একটা আছে হচ্ছে এরকম একটা অবস্থা, এর মধ্যমা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এইটার মধ্যমা হবে অ্যাকচুয়ালি এটার মধ্যবিন্দু। মনে করো এই বিন্দুটা হচ্ছে 3 2 আর এইটা হচ্ছে ধরো 5 6, মনে করো 5 6, আমি জাস্ট আন্দাজি বসাইছি। তাহলে ঠিক মধ্যমা মানে হবে কি আসলে এইটার মধ্যবিন্দু। এই টোটালটা যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এইটুকু আমরা এইটাকে আমরা ডি বিন্দু চিন্তা করি। এখানে একটা এক্স আছে আর একটা ওয়াই আছে, রাইট? তাহলে এখানে এই এডি হবে, তাহলে এই টোটালটা যদি অর্থাৎ এবি যদি মনে করো 10 সেন্টিমিটার হয় মনে করো, তাহলে এডি হবে এই এডি হবে হচ্ছে 5 সেন্টিমিটার এবং বিডি হবে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা কি মধ্যমা হয়, মানে মধ্যবিন্দু হতে হবে এই রেখা, তাহলে এরা মধ্যমা হয়। এখন এক্ষেত্রে আমরা এক্স ওয়াইটা বের করব কিভাবে? এক্ষেত্রে আমাদের এক্স ওয়াইটা বের করার সূত্র হচ্ছে এরকমই। হ্যাঁ, ধরো এখানে এক্স বের করব এইভাবে, এইখানে ডি বিন্দুর এক্সটা আমরা এভাবে বের করব, এখানের এক্স প্লাস বি বিন্দুর এক্স, অর্থাৎ দুইটা বিন্দুর এক্স যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে কত হবে? দেখো 4 হয়ে যাবে। কিন্তু একইভাবে আমরা ডি বিন্দুর ওয়াইটা কিভাবে বের করব? আমরা ওয়াইটা বের করব কিভাবে? দেখো 2 যোগ হচ্ছে 6, 2 যোগ 6 এরপর ভাগ দেব 2 দিয়ে, তাহলে এটাও হবে 4। তাহলে আমি এটা আসলে আন্দাজ করে একটা বিন্দু বসাইছি ইচ্ছা করে, মানে এই যে 5 6 এবং 3 2 আমার নিজের মতো করে আমি বসাইছি। তাহলে আমরা ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত পাইছি? তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পাইছি 4 4 অ্যাকচুয়ালি। এখন 4 4 যদি থাকে, মানে ধরো এখানে যদি 4 4 হয় এবং এ, এই দুইটারই তো স্থানাঙ্ক আছে, তাহলে আমরা দূরত্ব বের করে ফেলতে পারবো দূরত্বের সূত্র ব্যবহার করে খুব ইজিলি। তাহলে আমরা এটাকে মুছে দেই। এখন আমরা আসলে এটা বুঝতে পারছি যে কি করতে হবে। ওকে, তাহলে আমরা একটা মধ্যমা এঁকে নিই। ধরে নিই যে এই বিসির উপরে মধ্যবিন্দু হচ্ছে এটা, তাহলে মধ্যমা হবে এটা। এইটাকে আমরা ডি বিন্দু চিন্তা করি, তাহলে এখানে একটা এক্স আছে, এখানে একটা ওয়াই আছে, আমরা সেই এক্স ওয়াই বের করে ফেলে আমরা এডি দূরত্ব বের করে ফেলতে পারবো ইজিলি। ওকে, তাহলে আমরা যেটা করব, ডি বিন্দুর স্থানাঙ্ক সমাধান। প্রথমে সমাধান ডি বিন্দুর
এই বিন্দুটা স্থানাঙ্ক। ওকে, প্রথমে আমরা এক্সটা চিন্তা করি। এক্সটা কত হবে দেখো, -4 প্লাস হচ্ছে 2 ভাগ 2, তাহলে কত হবে দেখো তো, উপরে হবে কিন্তু -2, দেখো উপরে হবে -2 আর নিচে আসছে 2, তাহলে এটা পাবো হচ্ছে ডিরেক্ট -1। এরপরে y কত পাবো, y পাবো হচ্ছে দেখো 2 প্লাস 5 ভাগ কত হবে 2, তার মানে 7 ভাগ 2, তার মানে হচ্ছে 3.5 পাবো। ওকে, এইটা হচ্ছে আমরা কি পেলাম হচ্ছে y এর মানটা। তাহলে অতএব ডি কত হয়ে গেল আমাদের, এইখানটা হলো কত, অ্যাকচুয়ালি হলো x এর মান পাইছি -1 এবং y এর মান পাইছি 7/2 বা 3.5। ওকে, যে কোনোটা বসাইতে পারি, 7/2। তাহলে এখন আমরা এডি এর মান বের করতে বসে, অর্থাৎ এডি এর দূরত্ব বের করতে হবে। সূত্র বসাই দেই। আচ্ছা, সূত্র বসাই দিলে কি হবে দেখো, আমরা 2, আমাদের ইয়াটা হলো কিন্তু একটা হচ্ছে a, এটার স্থানাঙ্ক হচ্ছে 2 -1, আর d হচ্ছে কত দেখো, d এর মানটা আমরা এখানে বের করছি -1 এবং 7/2। এই দুটো দূরত্ব বের করব। তাহলে আমরা এখানে খেয়াল করো, একটাকে আমরা x1 y1 ধরবো আর একটাকে x2 y2 ধরবো। এটাকে আমরা x2 y2 ধরি, এটাকে x1 y1 ধরি। তাহলে হবে কি 2 -1, তাহলে +1 হয়ে যাবে, এটা হোল স্কয়ার প্লাস এখানে কি হবে দেখো তো, -1 - 7/2 হোল স্কয়ার হবে। তাহলে এখানে হবে 3 এর উপরে স্কয়ার, মানে একবারে আমরা 9 দিয়ে দিতে পারি, 9 প্লাস এইখানে আমরা কি করব, এখানে আমাদের লসাগু হয়ে যায়, তাই না? অথবা আমরা এটাকে যেটা করতে পারি একবারে, এইটার মান কিন্তু ছিল কত 3. এই যে এটা পাইছিলাম 3.5, এবং এটার সাথে যখন -1 আর একটা আসবে তখন সেটা কত হয়ে যাবে, সেটা কিন্তু তোমার 4.5 হয়ে যাবে, -4.5 হয়ে যাবে। ওকে, এবং এটার উপরে স্কয়ার আছে, তো স্কয়ার থাকলে তাহলে কি হবে, এখানে 9 প্লাস এটা যদি স্কয়ার করি, এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, আমরা রসগু নিয়েও করতে পারতাম, তো সেটাতে আর অঙ্ক একটু বড় হবে, আমরা এটাকে ইজি করে ফেললাম। 4.5 স্কয়ার করলে এটা হবে 20.25, এবং এটার উপরে এখানে যে মাইনাসটা ছিল, মাইনাসের উপরেও তো স্কয়ারটা ছিল, যেহেতু মাইনাসের উপরে স্কয়ার ছিল সেটা প্লাস হয়ে গেছে, তাহলে এইটার আর কোনো কাজ নাই, এখানে শুধু রুটটা থাকবে উপরে। তাহলে এই 9 এবং হচ্ছে 20, এটা যদি যোগ করা হয় তাহলে 29.25 এটার উপরে রুট থাকবে। এইটাকে যদি রুট করা হয়, এটাকে রুট করলে 5.4083, এটা যেহেতু দূরত্ব বের করছি তাহলে একক কথাটা লিখতে হবে। এরপরেও কিছু ছোট সংখ্যা আছে, সেগুলো আর আমাদের দরকার নেই। তাহলে আমরা এডি এর দূরত্ব পেলাম এত একক, ঠিক আছে, এত একক। একক কথাটা লিখতে হবে, কারণ হলো আমাদের এটা যেহেতু দূরত্ব, তো দূরত্বর একটা একক আছে, সেটা মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা এডি এর দূরত্বটা কিন্তু সহজে পেয়ে গেলাম। এখানে নতুন জিনিস হলো আমাদের মধ্যমার স্থানাঙ্ক বের করাটা শিখলাম। কিভাবে স্থানাঙ্ক বের করতে হয়, এক্স এর মান বের করতে হলে আমাদের দুটি বিন্দুর মানে প্রান্ত বিন্দুর যে এক্স এর মান সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই। আবার ওয়াই এর মান যখন বের করব তখন আমরা প্রান্ত বিন্দুর যে ওয়াই এর মান আছে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাই। তো আজকে হচ্ছে শেষ অঙ্ক 11.11। তো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এরপর থেকে আমরা পরের পর্বে আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে 11.2 এর অঙ্ক শুরু করব। তো আজকের মতো এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।